তো আপনি কি যখন কোনো সাফল্য মানুষকে দেখেন অথবা আপনি আপনার বন্ধুকে দেখেন কোনো সাফল্য অর্জন করতে, কোনো পরীক্ষা ভালো করছে অথবা কোনো স্পোর্টস কম্পিটিশনে ফার্স্ট হইছে, আপনার মনের মধ্যে আপনি ওর থেকে ঈর্ষা করতেছেন, জেলাস ফিল করতেছেন যে আপনি কেন ওর জায়গায় নাই। এখন এরকম কেন হয় আর এবং কিভাবে আপনি ঈর্ষাটাকে, জেলাস ফিল করাটাকে আপনি কিভাবে দূর করতে পারবেন সেটা আমি আপনাকে বলবো, আপনাকে বুঝাবো যে জেলাস করাটা কত খারাপ একটা জিনিস। আর জেলাস না করলে আপনি জীবনে কত কিছু করতে পারবেন। আপনার জেলাসটাকে যদি আপনি একটা স্ট্রং পয়েন্ট কিভাবে বানিয়ে আপনি আগাবেন সেটা নিয়ে আজকে কথা হবে। যখন কোনো আপনার বন্ধু আপনার সাথে কথা বলতেছে, হঠাৎ করে একটা তৃতীয় একজন লোক এসে আপনাদের মাঝখানে এসে বসলো আর আপনার বন্ধু তো আপনাকে পাত্তা না দিয়ে ওনার সাথে কথা বলা শুরু করলো, আপনার ঈর্ষা বোধ করবেন? আপনি কি একটু জেলাস ফিল করবেন? এখন কথা হলো করবেন, আমি শিওর আপনি করবেন, আপনি করতেছেন অলরেডি। আপনি এখন নির্ঘাত অনেক মানুষদের দেখে যারা সাফল্য অর্জন করে আছে, এখন ইউটিউবার সালমান মুক্তাদির হইতে পারে, আপনার শাকিবুল হাসান ক্রিকেটার হইতে পারে, তাদেরকে দেখে আপনার ঈর্ষা হয় যে আমি কেন ওনার জায়গায় আমি নাই। আপনি যদি একটা ড্রামা ক্লাবে ক্লাস করে থাকেন, আপনারা তো মনে হয় যে টিভির মধ্যে যে অ্যাক্টর অ্যাক্ট্রেস দেখতেছেন তাদের থেকে আপনি আরো ভালো অ্যাক্টিং পারবেন, আপনি কেন ওই পজিশনে নাই যেখানে ওরা আছে। ওনার মুখ এইভাবে ভালো না, ফেস স্ট্রাকচার ভালো না, কিভাবে অ্যাক্টর হয়ে গেছে, কিভাবে অ্যাক্ট্রেস হয়ে যেতেছে, তাদের থেকে আপনার ঈর্ষা হয় না? পরীক্ষার মধ্যে আপনি যখন আপনার আগের মানুষকে দেখেন তখন আপনার মনে হয় যে উনি এই মার্কসটা কেন ডিজার্ভ করছে, ও তো পড়াশোনাই করে নাই, তাহলে এত মার্কস কেন আছে? তখন আপনার মনে ঈর্ষা হয়, তাই না? আপনি জেলাস ফিল করেন। যখন আপনি আপনার বন্ধুকে ফেসবুকে কোথাও ট্যাগ করেন, উত্তর দেয় না, কিন্তু অন্য কোনো ফ্রেন্ড যদি ওনাকে ট্যাগ করে থাকে তখন উত্তর দেয়, তখন আপনার মনে ঈর্ষা চোখে যে কেন এরা আমার বন্ধু এরকম করতেছে। অথবা ফেসবুকে কারো ছবি দেখেন, যে অথবা বন্ধুর কারো ছবি দেখলেন, বা যে কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেস মডেল টডেল হইতে পারে, তাদের যখন দেখেন যে লাইক 100 থেকে 500 হইতে পারে, লাইকস 1000 লাইকস হইতে পারে, ওর থেকে আরো অনেক বেশি হইতে পারে, কমও হইতে পারে, কিন্তু সেই লাইকসগুলো বা কমেন্ট দেখে আপনার মনে হয় যে আপনি আপনার ছবিগুলো, আপনার ফেসবুক যে প্রোফাইল পিকচার আছে সেগুলো আরো সুন্দর, সেগুলো কেন পাচ্ছে না। তখন আপনার মনের মধ্যে অনেক ঈর্ষাযোগ, অনেক জেলাস ফিল করেন আপনি যে কেন আমার ফেসবুকে মানুষ কমেন্ট করতেছে না, অন্য জায়গায় গিয়ে কমেন্ট করতেছে, আমার ফেসবুক প্রোফাইল তো ওর প্রোফাইল পিকচার থেকে সুন্দর, আরো আমার বন্ধুর প্রোফাইল পিকচার থেকে আরো অনেক সুন্দর, আর আমার কেন আমার প্রোফাইল পিকচারে কেউ দিচ্ছে না। অথবা আপনি আপনার বন্ধুর সাথে একটু ঘুরতে গেছেন, অথবা কেউ এসে আপনার বন্ধুদের সাথে একটু আরামসে কথা বলা শুরু করলো, কথার মাঝখানে অনেক কথাই হইলো, কিন্তু বেশিরভাগ পাত্তা আপনার বন্ধু পাচ্ছে, আপনি পাচ্ছেন না। তখন শুনলে কি আপনি হিংসা হয়, একটু ঈর্ষা হয়, একটু জেলাস ফিল করেন না? সত্যি করে করেন না? যখন আপনি কোনো মানুষকে দেখেন যে আপনার খুব ভালো করতেছে, আপনি মনে হিংসা আসে, আপনি ঈর্ষা করেন লোকটা, অনেক জেলাস ফিল করেন। কেন আপনি এত জেলাস ফিল কেন করতেছেন? কেন? কারণ আপনার ওই লোকটা আপনার থেকে ভালো করতেছে, আপনার থেকে আপনার মনে হচ্ছে ওই লোকটা ভালো হলে কি হয়েছে? অনেক মানুষের কাছে আপনার থেকে ভালো, তার মানে কি আপনার ঈর্ষা করতে হবে? অথবা হ্যাঁ, মনের মধ্যে একটা ঈর্ষা যোগায়, কিন্তু ঈর্ষাটা যোগার জন্য আপনি মানুষের খারাপ বিহেভ করেন, ওদের সাথে যদি ভালো মতো বিহেভ না করেন, একটু অনেক খারাপ দেখায়। বুঝছেন ব্যাপারটা? জেলাস করা কোনো ভালো ব্যাপার না। এবার জেলাসিটিকে আপনি যদি আপনার কোনো শক্তি মনে করে বা শক্তিশালী একটা স্ট্রং পয়েন্ট মনে করে, সেই রাগটাকে, যে জেলাস ফিল করতে, সেই রাগটাকে আপনি যদি ইউজ করেন ভালো একটা জিনিস। এখন যদি আপনি পড়াশোনা ভালো না করতেছেন, সেটাকে যদি আপনি বলেন যে না আমি কেন ভালো করতেছি না, আমার বন্ধু কেন আমার থেকে ভালো করছে, আমার পরের বার আরও ভালো করতে হবে, ওনার থেকে আরও বেশি মার্কস আনতে হবে, সেইভাবে যদি চিন্তা করতে, তখন আপনার লাইফ আরও ভালো হইতো। তো এখন কেন আপনি লাইফ সে চিন্তা করতেছেন না? আপনার যখন কোনো কাউকে দেখেন যে অনেক সুন্দর করে একটা গাড়ি দিয়ে যাচ্ছে, আর আপনার নিজের কাছে একটা অনেক বছর আগের অনেক পুরনো একটা গাড়ি আছে, সেই তখন কি আপনার ঈর্ষাযোগে মনের মধ্যে জেলাস ফিল হয় না আপনার? এখন এই জেলাসগুলো আপনি কেন ফিল করতেছেন?